সারা রাত ঘুম নাই, তারপরেও ঘুম থেকে উঠতে হবে, কারণ হচ্ছে ভাইয়ার আজকে হচ্ছে বিয়ে, মানে ফুফাতো ভাইয়ের বিয়ে। তো সবাই অলরেডি রেডি হয়ে গেছে, আমি কিন্তু লেট করে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি যে মোটামুটি সবাই রেডি। সকাল থেকে ফোনটা হাতে নিতেও পারি নাই, তো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু মনটা খুবই খারাপ, দেখতেই পারছেন আপনারা। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে তো খুবই অবস্থা খারাপ সবার, নাজেহাল আমরা সবাই। দু একজন আমরা বাদে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে দুলা ভাই, তো সব দুলা ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে, ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। এই কাজগুলো নাকি দুলা ভাইদেরই করতে হয়। তো আমি তো প্রায় সববার বিয়েতে তো তাই দেখি। আর এখানে আমার 4টা দুলাভাই বসে আছে, চারটি দুলাভাই আমার। তো তাদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে হচ্ছে ফুপি ভাইয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, কারণ মিষ্টি খাওয়াই নাকি দিতে হয় বিয়েতে, বরযাত্রী যখন যায় তো তখন তাকে মিষ্টি খাওয়াইতে হয়। তো ফুপি হচ্ছে সবাইকে খাওয়াই দিচ্ছিল। সব জামাইগুলো একসাথে দেখতে কিন্তু মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল। এদিকে ছিল বড় ভাইয়া, পাশে ছিল মেজো ভাইয়া, তারপরে ছিল লো ভাইয়া, তারপরে ছিল ছোট ভাইয়া। এখানে নাফসি রেডি হয়ে গেছে, তো এখন যাওয়ার পালা। মেজো দুলাভাই হচ্ছে লাগেজটা নিয়ে নিয়েছিল। আসলে সব কিছু দায়িত্ব ম্যাক্সিমাম মেজো দুলাভাই পালন করে আসছে, যার জন্য সব কিছু তারই নিয়ন্ত্রণে আর কি। আসলে মনটাই খারাপ হয়ে গেল, বাইরে এসে এত কাদা, মানে বৃষ্টি এত হয়েছে, চারিদিকে কিন্তু কাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে স্যান্ডেল ট্যান্ডেল সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছিলো, কি করা, তাও তো আমাদের যেতেই হবে। তারপরেও আমরা রেডি হয়ে সবাই চলে যাচ্ছে আর কি, কারণ প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারবো না। এখানে জেরিন হচ্ছে সবাইকে হাই দিয়ে দিচ্ছিল। তো তারপরে হচ্ছে ভাইয়া বের হয়ে আসছিল, ফুপু আসছে, তো সবাই দেখে নিচ্ছিলাম আমরা যে সবাই ঠিকঠাক মতো তো এসেছে কি না, কারণ বিয়ে বাড়ি তো আপনারা তো সবাই জানেন যে অনেক লোকের সমাগম হয় আর অনেকে দূর দূরান্ত থেকে অ্যাটেন্ড করে, যার জন্য সবাই আগে উঠছে কি না, তারপরে লাস্টে হচ্ছে বর উঠবে। তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে সব কিছু দেখতেছিলাম আর বলতেছিলাম সবাই ঠিকঠাক মতো আসছে কি না, আর গাড়িওয়ালাকে বুঝিয়ে দিচ্ছিল আসলে বাড়িটা এক্স্যাক্টলি কোথায়। এদিকে হুজাইফা কোথা থেকে যেন চলে আসলো, আমি বলতেছিলাম বাবা তুমি কোথায় গিয়েছিলা, তো আমাকে বললো যে মামা টিস্যু নিতে গিয়েছিলাম। আর ছোট দুইটা বেবি কিন্তু দেখেন, তারা কিন্তু ব্যাগও নিয়ে নিয়েছিল, তাদের যাবতীয় টুকিটাকি জিনিসগুলো নিয়ে নিয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু আমরা ফুল রেডি, সেট আপ, আমাদের টিমটা সব রেডি কিন্তু ছিল। তো যারা আর কি গেস্ট তারা আসলেই আর কি আমরা রওনা দিব। তো এখানে হচ্ছে সবুজ ভাইয়ার শেরনিটা পরে ভাইয়াকে অনেক সুন্দর লাগতেছিল, শেরনি তারপরে মুকুট সব কিছু কিন্তু আমি বিয়ের 2-3 দিন আগে গিয়ে পছন্দ করে আসছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর লাগছে। তো এখানে আমি আর বিয়ায় চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের একমাত্র বিআই, আসলে বিআই অনেক ভালো। আর বিআইয়ের দোকান হচ্ছে আগতপাড়াতে আছে, একটা সুন্দর দোকান। আর বিআইয়ের দোকানটা আমি গেলে একদিন ভিডিও করে নিয়ে আসবো, সবার যা যা প্রয়োজন আপনারা ওখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। তো আমার জন্য দেখেন জায়গা বরাদ্দই ছিল, আমি বলে রাখছিলাম এখানে আমার জায়গাটা যেন থাকে। তো যাই হোক, মোটামুটি 4টা হাইস ছিল আর একটা কার গাড়ি ছিল, মানে বর যাবে কারে করে। তো এই যে বরের গাড়িটা রওনা দিয়ে দিয়েছে বিসমিল্লাহ বলে, তো যাচ্ছে। বরের গাড়িটা সাজানোটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে গাড়িটা সাজাতে আর কি কেমন হয়েছে। বরের সাথে কিন্তু আমার ছোট ছোট ভাগনারা গিয়েছে আর ছোট আপু গিয়েছিল, কারণ আসলে আমাদের ভাগনারা কিন্তু অনেকজন ছিল, যার জন্য কিন্তু দুলা ভাই বলেন আপুরা বলেন ছোট্ট কার গাড়িতে কিন্তু আটে নাই। তো আমিও কিন্তু উঠে পড়েছিলাম, আর এখানে কিন্তু সব আমার গ্যাং ছিল, মানে ছোট ছোট বাচ্চারা ছিল আমার বয়সে, যার জন্য কিন্তু অনেক মজা হয়েছে। বড় দুলা ভাইকেও আমাদের গাড়িতে নিয়েছিলাম, আর একটা সিনিয়র জুনিয়র হলে একটা ভালো হয়, আর দুলাভাই হলে তো সমস্যা হয় না আর কি। তো দেখতে পারছেন গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি ছিল, দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি। তো যাই হোক, আমাদের কিন্তু বেশ মজাই লাগছিল, কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল, সব মিলায়ে কিন্তু অনেক সুন্দর। মেয়ের বাসাটা যেহেতু অনেক দূরে, তাই আমরা কিন্তু সবাই সকাল সকাল বের হয়ে পড়েছিলাম। যেহেতু জুম্মার দিন ছিল, আমরা কিন্তু মাঝপথে কিন্তু টার্গেট করেছিলাম যাতে জুম্মার নামাজ আমরা আদায় করতে, আমরা যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের কিন্তু আবার দাঁড়াতে হলো, কারণ মাইক্রো ড্রাইভাররা সবাই গাড়ির জন্য হচ্ছে সিএনজি পাম্প থেকে আর কি গ্যাস নেবে। তো এই যে বাবাও উঠে পড়েছে, বাবা আসলে ফুপির বাসাতে গিয়েছিল না, বাসা থেকে এসে রূপপুর মোড় থেকে তারপর বাবা উঠছিল। তো এখানে হচ্ছে আমাদের রূপপুরের সিএনজি স্ট্যান্ড এটা।
তো আসলে আপনাদেরকে দেখানো হয় নাই, তো আজকেই ফার্স্ট, তো মিলে গেল আর কি। তো আমরা আর কি আমি আর আরেকজন হচ্ছে যাচ্ছিলাম, দেখতেছিলাম যে ভাইয়া ঠিকঠাক মতো আছে কি না। এই যে হুজাইফা হচ্ছে এ করতেছিল, তো আপুরা এখানে বসেছিল আর আমরা হচ্ছে আর একটা হাইজে ছিলাম। দেখতে পারছেন সব রাস্তা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো রেলগেট পার হতে যাচ্ছি, বেশ ভালোই লাগতেছিল। আসলে আম্মু যাচ্ছে না, এই জন্য আমার মনটা একটু খারাপই ছিল। আম্মু আর আপু ছাড়া সবাই কিন্তু আমরা যাচ্ছি। আম্মুর হাইসে উঠলে আসলে মাথা যন্ত্রণা করে, আর বৃষ্টির মধ্যে এইভাবে বাইকে করে গেলে কিন্তু সম্ভব না। দেখতেই পারছেন বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে। আসলে আমাদের এই মসজিদে নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আসলে লং ডিস্টেন্সের জন্য আমরা এখানে নামাজ আদায় আর করি নাই। আমরা চাচ্ছিলাম যে সামনে আর একটু 10 মিনিট যাতে যাওয়া যাক, মানে যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি আর কি। বাইকে করে যাচ্ছিল ভিডিওম্যান আর পলকা, আসলে তাদের অনেক কষ্ট হয়েছিল। আমরা কিন্তু দেখতেই পারছেন নেমে গিয়েছি, আমরা এখন মসজিদে চলে যাব, কারণ সামনে কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো বিয়ের গাড়ি এখানে আর সামনে কিন্তু আমরা দাঁড়িয়েছি। মোটামুটি আমরা সবাই নামাজ আদায় করতে যাচ্ছি। তো বেশ ভালোই লাগতেছিল, জুম্মা দিনে বিয়ে করতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি এর আগেও অনেক বিয়েতে এভাবে গিয়েছি মাঝপথে, যেখানে আর কি সময় হয়েছে সেখানে নামাজটা আদায় করে নিতে হয়েছে আমাদের সবাইকে, কারণ জুম্মার দিন তো সবাইকেই নামাজ আদায় করতে হবে। তো এখানে নামাজ শেষ করে যে আমরা এখন রওনা দিব আর কি। ভাইয়াও বের হয়ে গিয়েছে, দুই একজন ছিল, তারা সুন্নত নামাজ আদায় করে তারপরে আসতেছে, যার জন্য কিন্তু আমাদের লেট হতে। এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল, একজনের স্যান্ডেল আর কি পাওয়া যাচ্ছিল না। আসলে অনেক লোকের সমাগম আর অচেনা জায়গা, যার জন্য আর কি স্যান্ডেল হারিয়ে গিয়েছে। তো অনেক খোঁজাখুঁজির পরে আলহামদুলিল্লাহ পাওয়া গিয়েছিল। তারপরে কিন্তু আমরা যে যার মতো সব যে যেখানে ছিলাম সেখানে বসার জন্য চলে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু মেঘের অবস্থা আরও খারাপ হয়ে যেতেছিল, কারণ মেঘের অবস্থাটা খুবই মনে হচ্ছিল যে আরও জোরে জোরে বৃষ্টি আসবে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টির পানি পড়া শুরু হয়ে গেছিলো। আমরা যে যার মতো কিন্তু যার যার জায়গায় তারা বসে পড়তেছি। দেখতেই পারছেন যেই বলা সেই কাজ, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আসলে মনে হচ্ছিল যে বর্ষার মৌসুমে বিয়ে খেতে যাওয়া কিন্তু অনেকটা ক্রিটিক্যাল। তো যাই হোক, এখানে একটা সুন্দর ব্রিজ ছিল, এটা হচ্ছে মেবি আব্দুলপুর, মানে পার হয় নাই আসলে, এটা নাটোর ক্যান্টনমেন্ট না পেতে আসলে এই ব্রিজটা ছিল। আপনারা যারা যারা আমার নাটোরের ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু এটা চিনে থাকবেন। তো এটা হচ্ছে নাটোর বাজার মেবি। আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ভেতরে গান হচ্ছে, সবাই গল্প করতেছি আর সুন্দর করে যাচ্ছিল সব গাড়িগুলো এক এক করে। বৃষ্টির জন্য কিন্তু তাড়াহুড়া করে আমরা যেতে পারছিলাম না, কারণ রাস্তাতে কিন্তু প্রচুর কাদার পানি ছিল, যার জন্য কিন্তু আমাদের কিন্তু খুব স্লোলি যেতে হয়েছে। যেটা বলতেছিলাম, আসলে মামনি হচ্ছে আম্মু যাবে না আর কি, আম্মু যাচ্ছিল না, এই জন্য আর কি মনটা খুবই খারাপ হতেছিল। আসলে কোনো কারণ নাই, আপু আর আম্মু বাসাতে সব কিছু টেক কেয়ার করার জন্য বা সব কিছু গুছিয়ে রাখার জন্য তারা হচ্ছে যায় নাই। তাছাড়া আম্মু বাইকে যেহেতু আপ ডাউন করে বা ঘোরাঘুরি করে, এর জন্য আর কি যেতে চাচ্ছিল না। আর আপুরও সেম অবস্থা ছিল। দেখতে পারছেন আপনারা যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। তো ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পথ ভুলে গিয়েছিলাম, আমরা কিন্তু একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম অনেকক্ষণ, যার পথে আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা ভুল রাস্তাতে চলে আসছি। তারপরে অনেকজনের থেকে শুনে তারপরে আমরা সঠিক গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু আবার আসলে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে একটা সুন্দর অনুভূতি হয়ে থাকে, আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। যেহেতু বৃষ্টি হচ্ছে, আর সারা জীবন মনে থাকবে যে ভাইয়ার বিয়েতে যেদিনকে আমরা যাই আর কি, সেদিন কিন্তু অঝোরে বৃষ্টি হয়েছিল। আপনারা দেখতেই পারছেন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা মেয়ের বাড়িতে চলে আসছি। দেখতে পারছেন আপনারা এখানে কতটা বৃষ্টি হয়েছে, আর পিছলা রাস্তাগুলো এতটা পিছলা ছিল, আসলে আমি তো পড়ে যেতেই লেগেছিলাম। তো যাই হোক, সবাই কিন্তু আমরা গোছগাছ করে নিচ্ছি, আর এই যে হুজাইফা হচ্ছে ভিডিও করে নিচ্ছিল, আর আমাদের কিন্তু বেশ ভালো লাগতেছিল। আসলে মজার ব্যাপার হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আমরা ফার্স্টে গেটে দাঁড়াতে পারি নাই। তো এখানে হচ্ছে ভাইয়াকে নামাবে, এই জন্য কিন্তু সবাই ছাতা নিয়ে রেডি হয়ে গেছে। আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে ঝিরিঝিরি কিন্তু তখনও বৃষ্টি হতেছিল। নতুন জামাইকে সবাই আর কি
চলে আসছে দেখার জন্য। আর এখানে নতুন জামাইকে নামানোর জন্য কিন্তু ভাবির বাসা থেকে লোকজনও চলে আসছে। আর এটা ছিল ভাবির হচ্ছে মামার বাড়ি। আসলে এই ঘটক যে তার বাসা এটা ছিল শহীদ ভাইয়ের বাসা। তো আমরা সবাই ফার্স্টে এখানেই উঠেছিলাম, যেহেতু অনেক জোরে বৃষ্টি চলে আসছিল আর মেঘের অবস্থা যেহেতু ভালো ছিল না, এজন্য আমরা কিন্তু এখানেই উঠে পড়েছি। আর এখানে কিন্তু ভাইয়াকে কিন্তু সব কিছু দিয়ে নামাইতেছিল আর কি, আংটি ঘড়ি এগুলো দিয়ে নামাচ্ছিল। তো বিয়াই আমাকে খুঁজতেছিল, আমি বলতেছিলাম যে আমি এদিকে আগে চলে আসছি ভিডিও করার জন্য, কারণ আমি শুধু দেখলে হবে না, আমার ভিউয়ার্সরা না দেখলে কিন্তু চলবে বলে। মনে হচ্ছে কিছুতেই কিন্তু বৃষ্টি আমাদের পিছুপা হচ্ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু চলে যাচ্ছি। জেরিন আমাকে দূর থেকে কিন্তু হাই দিচ্ছিল। এখানে হচ্ছে মেয়ের মামা হচ্ছে ভাইয়াকে আংটি ঘড়ি পরিয়ে দিচ্ছিলেন। আর এখানে হচ্ছে আব্বুর মেয়ে, মানে ভাইয়ার মেবি শালিকা হয়, তো তারা এখানে মিষ্টি এবং শরবত নিয়ে আসছিল। মানে গাড়ি থেকে নামানোর সময় নাকি এগুলো আর কি খাওয়াইতে হয়। আসলে আমি সব জায়গায় এগুলো দেখি আর কি, এই জন্য আর কি বলতেছি। আপনাদের কোন কোন এলাকায় এভাবে নামানো হয় আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই কিন্তু মিটমিট করে হাসছিল, কারণ ভাইয়া কিন্তু নির্দ্বিধায় কিন্তু একটা মিষ্টি খেয়ে নিয়েছিল, এই জন্য কিন্তু খুব সুন্দরভাবে হাসি দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন ভেতরে চলে যাব আর কি। আমরা কিন্তু এখনও মেয়ের বাসায় যাই নাই, আসলে মেয়ের মামার বাসাতে আসছি। তো এখানে আপাতত ভাইয়া বসবে, কারণ বৃষ্টির জন্য আমরা ওই বাসাতে যেতে পারতেছি না, এই জন্য এখানে সব নাস্তার ব্যবস্থা আমাদের এখানেই করা হয়েছে। তো বৃষ্টি একটু কমলে কিন্তু আমরা মেয়ের বাসায় চলে যাব আর কি। তো আমরা মোটামুটি সবাই দাঁড়িয়ে আছি, আসলে এত লোকজনকে বসানোর পসিবলটা ছিল না, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা সবাই কিন্তু যে যার মতো গল্প করতেছিলাম। এখানেও সবাই বসে আছে, আর আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পারছেন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া শুরু করে দিয়েছে, মানে শরবত দিচ্ছে লাকি আপু। তো ফার্স্ট ডে আমরা বসার পরে এই যে সবাইকে কিন্তু এভাবে আমাদের শরবত দিচ্ছিল, তারপরে কিন্তু বিভিন্ন রকমের নাস্তা চলে আসছে। আসলে আমরা কিন্তু সুন্দরভাবে খেতে পারতাম, কিন্তু আমাদের বৃষ্টির কারণে কিন্তু সেভাবে তারা আপ্যায়ন করতে পারে না। যথেষ্ট পরিমাণে আমাদেরকে কিন্তু আপ্যায়ন করার জন্য সব কিছু রাখছিল, বাট বৃষ্টির কারণে কিন্তু সব কিছু ভেস্তে গিয়েছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সুন্দরভাবে নাস্তা করতেছিল। তারপরে বিয়ের কাজটা কিন্তু আগেই সম্পন্ন করতে হচ্ছে। তো আমি জানি মোটামুটি যে বিয়ে পড়ানোর পরে আর কি খাওয়া দাওয়া দেওয়া হয়। আপনাদের ওইদিকে কেমন কী করা হয় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার কাছে এটাই মনে হয়, আর আমি এটাই জানি যে বিয়েতে হচ্ছে ফার্স্টে বিয়ে পড়ানোর পরে তারপরে খাওয়ার জন্য বলা হয়। তো এইখানে একটা ঝামেলা হয়েছিল যে বইয়ের নাকি 18 বছর হয় নাই, কাজে আসলে নির্দিষ্ট করে এক্স্যাক্টলি আর কি তার বয়সটা খেয়াল করে নাই, এই জন্য বলতেছিল। এখানে রাকিব যেহেতু, মানে রাকিব ভাইয়া যেহেতু কাজের কাজ করে, মানে আমাদের এক চাচা ছিল কাজী, তো সেও কিন্তু বিয়ে পড়ায়। তো ভাইয়াও মোটামুটি এখন বিয়ে পড়ানোর দায়িত্বটা নিয়ে নিয়েছে। এই জন্য বলতে চাচ্ছিল যে আপনি সমস্যা নেই, আপনি বলতে থাকুন, আমার সমস্যা নাই, মেয়ের তো 18 বছর হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। তো দেখতে পারছেন সুন্দর বিশাল 3 তলা একটা গেট সাজিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি মেয়ের বাসাতে। দেখতে পারছেন কি বেহাল দশা। তো এর মধ্যে কিভাবে আমাদের নাস্তা খাওয়াবে বৃষ্টির মধ্যে, আর ভাত খাওয়াবে আল্লাহ জানে। তো যাই হোক, সমস্যা নাই, তারপরেও কিন্তু বৃষ্টির মানে পাকের মধ্যে দিয়েও কিন্তু চলে গেলাম। তো গিয়ে বেশ ভালো লাগতেছিল, তাদের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এত গ্রাম অঞ্চলে যে এত সুন্দর করে ডেকোরেশন করছে, আসলে আমি দেখেই অনেক ভালো লাগছে। আর এখানকার এই ফ্যানগুলো আরও বেশি সুন্দর, বড় বড় ফ্যান ছিল, আসলে মনে হচ্ছে যে এসির মধ্যে প্রবেশ করলাম আর কি। তো খাওয়ার জন্য কিন্তু আমার ভাগনাগুলো কিন্তু আমাকে কিছুতেই দেখেন একা থাকতে দেয় না, তারা কিন্তু সব সময় আমার পিস পিস থাকে। তো দেখতে পারছেন তারা 3জনাই কিন্তু আমার কাছে বসেছে। আমি বলতেছিলাম যে তোমরা মামার প্লেটে বসবা, তো তাদের একই কথা, না আমি তোমার সাথে বসবো, তোমার সাথে বসবো। তো যাই হোক, আমি তাদেরকে অনেক ভালোবাসি, তারাও আমাকে অনেক ভালোবাসে। তো এখানে অনেক রকমের খাবার দিয়েছিল, পোলাও ছিল, ডিম ছিল, মাছ ছিল, রোস্ট ছিল, সেমনাপ ছিল, গরুর মাংস ছিল, খাসি মাংস ছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে আমরা এখন বউ দেখার জন্য বউয়ের বাসাতে এসেই দেখি যে ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছে। তো সবাই আমাদের বলতেছিল যে তোমরাও আবার বসো, আসো। দেখতে পারছেন এখানে কিন্তু অনেকজন আর কি খায় নাই,
তো এই এক প্লেটে খাবার এদের সবার হবে কি না আমার আসলে সন্দেহ লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আগেই আলহামদুলিল্লাহ অনেক ভালোই খেয়েছি। তো এখানে যারা খেয়েছিল না তারা কিন্তু খাচ্ছিল। এখানে পোলকা হচ্ছে ভাইয়াকে মাছের মাথা খাওয়ানোর জন্য আর কি অ্যাক্টিং করছিল। তো দেখেন আমার ভাগনা আসলে খাওয়া নাকি কম পড়েছিল, সেজন্য সে এখানে এসে আর কি মাংস খাচ্ছিল। তো খাওয়া শেষ করে দেখেন ভাইয়া ছোটো শালিরা কিন্তু চলে আসছে হাত ধোয়ানোর জন্য। এটাই আসলে অনেক মজার। আর শালিকগুলো কিন্তু ছোট হলেও কিন্তু বলে না যে ছোট মরিচের অনেক ঝাল বেশি, তারা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল, যতটুকু কথা শুনে আমার মনে হয়। হাত ধোয়ানো শেষ করে তারা টাকা নিয়ে দেখেন কেউই আর নাই, ফাঁকা হয়ে গেছে। তো ভাইয়াকে বলতেছিলাম যে ফ্রেশ হয়ে তারপরে সুপি দেওয়ার জন্য বাইরে নিয়ে যাবে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে, বর আর কনের জন্য অপেক্ষা করতেছিল। আসলে তারা অনেক কান্নাকাটি করতেছিল, মানে ভাবির মায়ের বাসার লোকজন প্রচুর কান্নাকাটি করতেছিল। তাদের কান্নাকাটি দেখে কিন্তু আমাদের নতুন ভাবিও দেখতে পাচ্ছেন প্রচুর কান্নাকাটি করছে, হাত পা কিন্তু কাঁপতেছিল, প্যানিক অ্যাটাকের মতো কিন্তু হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তাদের নতুন দম্পতির জন্য কিন্তু অনেক অনেক দোয়া করে দিবেন। আসলে দেখে বুঝতে পারলাম যে আসলে আমাদের ছোট্ট ভাবিটাকে তারা সবাই কিন্তু অনেক বেশি ভালোবাসে। সবার চোখে মুখে কিন্তু অনেক মায়া ছিল, আর সবাই কিন্তু কান্নাকাটি করতেছিল। এই কান্নাকাটির মুহূর্তটা কিন্তু আমার কাছে সত্যিই আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। তো ভিডিওটা দেখে আরও খারাপ লাগতেছিল যে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যায় আসলে তার সব কিছু নিয়েই চলে যায়। ছোট থেকে বড় হওয়া, যে বাসাতে বেড়ে ওঠা, যে বিছানায় ঘুম পড়া, আর কিছুদিন পর সে মেয়েটাই কিন্তু এবারের অতিথি হয়ে যায় বা মেহমান হয়ে যায়। আসলে মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি থাকে না, আসলে এটাই সত্যি। কারণ বিয়ের আগের হচ্ছে বাবার বাড়ি আর বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়ি। তো এখানে প্রচণ্ড গরম ছিল, এখানে বিয়ায় একটা হ্যান্ড ফ্যান নিয়ে এখানে দাঁড়াইছিল, বলতেছিল যে আমাদের নতুন ভাবিটা ঘেমে যাচ্ছিল। তো যাই হোক, বাবাকে বলছিল যে সুপি দেওয়ার জন্য, আর এখানে দুলাভাই ভাই হচ্ছে সবাইকে পরিচয় করে দিচ্ছিলেন, কারণ নতুন বউ আর বাড়ির সবাই যেহেতু সবাইকে চিনে না, যার জন্য ভাইয়া হচ্ছে বড় দুলাভাই থেকে শুরু করে ছোট দুলাভাই পর্যন্ত সবাইকে কিন্তু পরিচয় করে দিচ্ছিলেন, ওনাদের বাসার সবাইকেই বলছিলেন। তো দেখতেই পারছেন ভাবি কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, সবাই এসে কিন্তু অনেক কিছু বোঝাইতে ছিল। আসলে এই টাইমে কান্নাটা আসবে এটাই স্বাভাবিক, কারণ যে বাসাতে ছোটোবেলা থেকে বেড়ে উঠেছে সে বাসাটা আজীবনের জন্য কিন্তু চলে যেতে হবে। তো যার জন্য কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। এটাই হয়তো দুনিয়ার নিয়ম, যে যেখানে আপনি বেড়ে উঠবেন, যেখানে আপনার শৈশব, সব কিছু মায়া ত্যাগ করে কিন্তু আপনাকে শ্বশুরবাড়ি যেতে হবে। আমি বলবো যে একটা মেয়ে মানুষের জন্য এটা জীবনে একটা বড় স্যাক্রিফাইস, কারণ তারা অনেক কিছু ত্যাগ স্বীকার করে এখান থেকে চলে যায়। তো দুলাভাই এখানে সবাইকে বলছিল এবং বলছিল যে আমাদের ছেলে অনেক ভালো, আপনাদের মেয়েকে অনেক সুন্দরভাবে অনেক সুখে শান্তিতে রাখবে। তাছাড়া আমাদের ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর বাজে কোনো অভ্যাস নাই। এজন্য আমার কাছে সত্যিই সবুজ ভাইয়াকে অনেক বেশি ভালো লাগে, আর মোটামুটি ভাইয়া ভাবিকে অনেক ভালো লাগবে। তো যাই হোক, দুলাভাই এখানে সবাইকে বলতেছিল মোটামুটি যতটুকু মানে যা করা লাগে আর কি, মানে সুপি দেওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই কাদা কাদা ভাব, সবাই কিন্তু খুবই কান্নাকাটি করছে। আর এটা হচ্ছে ভাবির মামা ছিল, ভাবির মামা মামি দুজনাই কিন্তু খুবই কান্নাকাটি করতেছিল। তো আমার দেখে আসলে খুবই খারাপ লাগতেছিল। তো এখন আমাদের হচ্ছে বিদায় বেলা পালা, আমরা কিন্তু চলে যাচ্ছি বাসার দিকে, এখন আর কি রওনা দিব। আর আমার কিন্তু প্যান্ডেলের সাজানোটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, নতুন লেগেছে আর কি, আমার কাছে মনে হচ্ছে এটাই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, আর বৃষ্টি আলহামদুলিল্লাহ এখন আপাতত নেই, যার জন্য কিন্তু আমরা সুন্দরভাবে যাচ্ছি। আসলে এই যাওয়ার মুহূর্তটা অনেক ভালো লাগতেছিল। এখানে বিয়াই হচ্ছে অনেকগুলো বেলুন নিয়েছে, আমি বললাম যে ঠিক আছে তুমি বাসাতে নিয়ে যেও বিয়াই, বাসাতে যেয়ে খেলো। তো হাসতেছিল আর কি। তো এই যে এখানে সবাই সবার সাথে কথা সাক্ষাৎ করতেছিলেন। তো আসলে ভাবিদের বাসাতে দাওয়াত করতেছিল যে আসলে কালকে কতজন কী সমাচার আসবে এই জন্য। আর এখানে দেখতে পারছেন বউ উঠতেছে, প্রচুর এখানে ভিড় ছিল সবাই। তো আমি চলে আসলাম, আসলে আমার অনেক গরম ধরতেছিল, এই জন্য যেখানে আমরা যারা যেখানে বসেছিলাম তারা সেখানে বসার জন্য চলে আসছে। তো ইতিমধ্যে আমার ভাগিনা দুইটা কিন্তু আমাকে ছাড়া বসবেই না,
তো কোনো রকম একজনকে কনভিন্স করে কিন্তু অন্য গাড়িতে দিয়েছে, আসলে জায়গা ছিল না। আর একজনকে কিন্তু খুব কষ্টে কিন্তু আমাদের গাড়িতে নিয়েছিলাম। তো যার পথে এখানে রেল ক্রসিং ছিল, সেজন্য আমরা নেমেছিলাম। তো আপনারা কিন্তু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন আর আমার ভাইয়া ভাবির জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, যাতে কিন্তু তারা অনেক 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 ভালো থাকে। আর সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।